হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে সকলকে ওয়েলকাম। দিয়ে দিয়ে চুলগুলো না কেন? আমার চুল এটা তোমার চুল? হ্যাঁ, না না, দিয়ে দিয়ে না না আমার চুল তাই হ্যাঁ তোমার বড় চুল পছন্দ? সোনাই সকালের ব্রেকফাস্ট, দুটো ফল খাওয়া সব কমপ্লিট। তারপর আমি স্নান সেরে সোনাইকেও স্নান করিয়ে নিয়েছি। ফাইনালি আজ চুলটা কেটে ফেলবো, পুরোই ছোট করব। কয়েক মাস আগে সিদ্ধান্ত নেওয়ার পরও কোনো না কোনো সমস্যার জন্য হয়ে ওঠেনি। আজ ফাইনালি সেই দিন। একটু খারাপ লাগছে, স্বাভাবিক, আবার আরও কিছু কথা ভেবে সেই একটু খারাপ লাগাটা আর মাথায় আসছে না। আর যে ভাইটা চুল কাটছে সেই ভাই কিন্তু পার্লারের কাজ করে এমনটা নয়, একটা সংস্থার সাথে যুক্ত। ডিটেলস সব অন্য একটা ভিডিওতে বলবো। ফাইনালি যেটা ভেবেছিলাম সেটা হয়ে গেল, লং হেয়ার থেকে শর্ট হেয়ারও হয়ে গেল। ভাইটা চলে গেছে আর সোনাই মিমির সাথে ব্যস্ত এইবার। আর রিমি অনেক আগেই এসেছে, আসতে বলেছিলাম বারবার করে, আর ম্যাডামও ঠিক সব কাজের মধ্যে সময় বার করে এসেছেন। ভাইটা যখন আসলো রিমিও তার 2-3 মিনিট পরেই চলে এসেছে। চুল কাটার সময় ক্যামেরার উল্টো দিকে এই ম্যাডামই ছিল। দেখো সবাই, মিমি যা বলছে সোনাই তাই করছে। আজকের ব্লগটা একটু অন্যরকম। সারাদিন কি করছি বা কোথায় ঘুরতে গেলাম এমন কোনো কিছুর নয়। আজকের ব্লগটা দুটো আনন্দের মুহূর্তে, যেটা তোমাদের সাথে শেয়ার করতে মন চাইলো। প্রথম আনন্দের মুহূর্ত তো দেখালাম, চুল কাটার বিষয়টা আর কি। আর সেই ব্যাপারটা নিয়ে আলাদা করেও একটা ভিডিও দেবো কয়েকদিনের মধ্যেই, তাতে সমস্ত ডিটেলস বলবো আর জানাবো। আর দ্বিতীয় আনন্দের মুহূর্তটাও জানতে পারবে সকলে। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। হ্যাঁ বলেছি, তোমার কষ্ট হয়েছে, দুঃখ পেয়েছো? ওইদিকে দেখে হাসছে। আমি চলে যাবো, বাবা চলে যাবো, থাকবো থাকবো। এখানে এখানে এদিকে আমি দি জোরে বলো। বাবা বাবা আমি যাবো যাবো না, আমি বাড়ি যাবো না, যাবো না। তুমি যাবে আমার সাথে আমার বাড়ি? যাবে? সাইকেল চলবে? চলবে? মাকে টাটা করে দাও, বলে আস আমরা যাই। হ্যাঁ আমরা যাই, টাটা করে দাও, মাকে টাটা করে দাও। আর প্ল্যান কি সেটা? এইবার রিমি বাড়ির দিকে রওনা হবে। দেখতে দেখতে গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল। রিমি যাওয়ার পর সোনাকে ঘুম পাড়িয়ে বেরোবো একটু, তো পরে আবার আসছি। তো যেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি সোনাইকে ঘুম পাড়িয়ে। এখন রাস্তায় দাঁড়িয়ে দিদির জন্য অপেক্ষা করছি। এই যে দিদি বোন মিলে বেরিয়ে পড়লাম। যেতে যেতে দুজনের চোখে হঠাৎ একটা সুন্দর দৃশ্য চোখে পড়লো। এই যে কি সুন্দর লাগছে আকাশটা, তাই না? আর একটু সামনে দিয়ে টোটোতে উঠবো। হাফ রাস্তা দিয়ে আরও 2 ম্যাডাম অ্যাড হবে আমাদের সাথে। তো পৌঁছে তারপর আবার তোমাদের সাথে সব শেয়ার করছি। টোটো দিয়ে নেমেই সামনে দেখি এক কাকু কি সুন্দর কত গোলাপ নিয়ে বসেছে, আর অনেক কম দামেও বিক্রি করছে। কাকুটার দোকান রানাঘাট রেলবাজার সরকার ইলেকট্রিক্যালস দোকানের সামনে। কাকুটার ব্যবহারও খুব ভালো। আমি ভিডিও করছি দেখে আবার বলছি সোজাভাবে ভিডিও করতে, যেখানে তার থেকে একটা গোলাপও নেওয়া হয়নি। সবাই অবশ্যই গিয়ে দেখতে পারো, অনেক কম দামে বিক্রি করে। তো ফাইনালি যেখানে আসার ছিল চলে এসেছি 4 জন, আমরা 3 বোন আর দিদির মেয়ে মিলে। রাধিকা স্টোর্স রানাঘাটেই এই দোকানটা। ওই যে আর একদিকে দিদির মেয়ে দিদিকে ভেতরে নিয়ে যাচ্ছে। সকলে একবার দেখো কি সুন্দর সুন্দর ঠাকুর। দোকানের ভিতরে ঢোকার আগে বাইরে এই ঠাকুরগুলো দেখতে পাবে। এই দেখো সকলে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণকে, তাই না? মুখটা কত মিষ্টি। চলো এবার দোকানের ভিতরে যাই আর তোমাদেরকেও দেখাই আরও কী কী পাওয়া যায়, আর আমাদের এইখানে আসাটাও কী জন্য সেটাও জানাই। ঢুকেই দেখতে পাবে একটা গোপুসোনা বসে, দেখে মনে হচ্ছে বাড়ি নিয়ে চলে যায়। ওই যে ওইদিকে তিতলি সোনা গোপু সোনাদের ফটো তুলছে। ওইদিকে 3টে সিংহাসনে 3টে গোপু বসে রয়েছে, আর বাকি 2জন জিনিসপত্র দেখছে। চলো আমিও তোমাদের পুরো দোকানটা ঘুরে ঘুরে একটু দেখাই কি কি পাওয়া যায় এইখানে।
পরিষ্কার করবো দাগ নেই। না না দাগ না ঠিক। তো এতক্ষণে সকলেই আশা করি বুঝে গেছো কি কারণে এখানে আসা। দিদির একটা গোপুসোনা আছে আর একটা গোপুসোনা নিয়ে যাবে, আর এটাই হলো দ্বিতীয় আনন্দ। আর এক ম্যাডাম হলো গোপুর প্যান্ট দেখছে, আর এই যে এই গোপুসোনাকে আজ নিয়ে যাওয়া হবে। কি মিষ্টি মুখটা, তাই না? দোকানে ঢুকেই যে গোপুকে দেখিয়েছিলাম প্রথম, এই যে সেই গোপুসোনা। আমার অনেক দিনের ইচ্ছে গোপুকে নিয়ে আসার, সোনাই হওয়ার অনেক আগে ভেবেছিলাম, কিন্তু ভাবতাম যে যত্ন করে উঠতে না পারলে, সেই ভেবেছিলাম পরে নিয়ে আসবো। আর তার মধ্যেই তো আমার গোপাল চলে আসলো, মানে সোনায়। এখন ভাবি এক গোপালের যত্ন করে উঠতে পারছি যখন, আর একটা গোপু সোনারও যত্ন করে উঠতে পারবো। এইবার ভেবেই নিয়েছি গোপুকে নিয়ে আসবোই। এইবার সময়ের অপেক্ষা শুধু, এবার দেখা যাক গোপু কবে আসে আমার কাছে। যাক, দিদির গোপুকে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম দিদি আর আমি। আর এক দিদি আর দিদির মেয়েও বেরিয়ে গেছে। মাঝে সব কিছু আর শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, বাড়ি তাড়াতাড়ি পৌঁছতে হবে সেই টেনশনে। তো তোমাদের সাথে গল্প করতে করতেই টোটোতে উঠে পড়লাম, আর দুজনেই অনেক নানান রকমের গল্প করতে করতেই বাড়ি যাচ্ছি। আর ভিডিও করার জন্য 2 মিনিটের জন্য একটু চুপ হলাম আমি। এই যে গোপু সোনা বাড়ি চলে এসেছে। দিদি গোপু সোনাকে বসানোর জন্য জায়গা করছে। এইখানে দিদির একটা গোপাল আছে, মাসির একটা গোপাল, একটা রাধা আছে। বড় যেই গোপাল সোনাটা সেটা দিদির প্রথম গোপাল। আজ যে গোপু সোনাকে নিয়ে আসলো দিদি, ওটা দ্বিতীয় গোপাল। আরও 2 গোপাল আছে, তারা তাদের বাড়িতে আছে। রাধা অষ্টমীতে সব গোপাল এক জায়গায় হবে, তখন আবার তোমাদেরকে দেখাবো সব গোপু সোনাদের আর রাধাকে। গোপু সোনাকে প্যান্টও পরাচ্ছে দিদি, প্যান্ট পরে তারপর উনি বসবেন। কি মিষ্টি লাগছে, তাই না? একদম ছোট্ট পুচকু একটা বাচ্চা। আমার গোপাল সোনাও ঘুম থেকে উঠে পড়েছে। এবার আমার গোপালের কাছে যাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।